হাই ফ্রেন্ডস, আমি আজকে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আজকে আমি চিকেন বানিয়ে নিয়েছি। তা আমার নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে চিকেনটা কীভাবে বানিয়েছি, তবে আজকে চিকেনটা কিন্তু আমি খুব কম সময়ে এবং খুব সহজে বানিয়েছি তাড়াহুড়ো করে। সেটা কীভাবে বানিয়েছি একটু দেখো। তার জন্য আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি যে আলুগুলো এইভাবে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে তারপরে ভেজে তুলে নিলাম। আর আমি চিকেনটাকে কিন্তু আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। তাই এখানে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে এলাচ ফোড়ন, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এবার এই টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এই টমেটোটা কিন্তু বেশ সুন্দরই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসের যে পিসগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু আমি নেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দিলাম যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, যেমন আদা পেঁয়াজ রসুন, পেঁয়াজটাতে এই যে পেঁয়াজ কুচি দিলাম, ছিল হচ্ছে আদা রসুন আর লঙ্কা, ওগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল লাগবে, সেই জন্য আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন বাকি রইল হচ্ছে হলুদ দেওয়াও হয়ে গেল। তা এই সমস্ত সব উপকরণগুলো এবারে আমি এই চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। একটা তেজপাতাও আমি এখানে অ্যাড করে দিলাম। তবে এখানে এই চিকেনটাকে এবার আমি মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য চিকেনটাকে। এই যে চিকেনটা বেশ ভালোভাবে ফুটেছে এখন, তা চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য বারবারই আমি এরকম ঢেকেই করব। তবে ঢেকে গ্যাসটা কিন্তু একদম পুরো বাড়িয়ে দেব না, অর্ধেকটা কমিয়ে দেব। এই যে চিকেনটা দিয়ে কিন্তু বেশ একটু জল উঠেছে, এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তা আবারও আমি ঢেকে দিলাম। ঢেকে মাঝে মাঝে তুলে একটু নেড়ে দিতে হচ্ছে, কারণ যদি নিচে আবার কড়াইয়ের নিচের দিকটা একটু পোড়া লেগে যায় সেই কারণে, সেই জন্য বারবার করে একটু নেড়ে দিতে হয়। তো এবারে আমি আলুগুলোও সেদ্ধ হতে হবে, সেই কারণে আমি আলুগুলোকে এখন দিয়ে দিলাম। চিকেনটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে যেটুকু চিকেনটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু এই আলুর সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। তা আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে গ্যাসটাকে এবারে কিন্তু একটু কমিয়ে আমি করব, কারণ আমি তো চিকেনটার ঝোল একদমই তেমন কিছু রাখবো না, একটু গ্রেভি রাখবো জাস্ট। তা সেই কারণে আমি এই যে আলুটাকে দিয়ে আবার একটু ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। আমি দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আলুটা সেদ্ধ হয়নি। তা এখন ওই জন্য আমি আবারও একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য, আর গ্যাসটাকেও কমিয়ে দেব যাতে ভাপে ভাপে আলুটা সেদ্ধ হয়ে যায়। তা আমি ঢাকনাটা আবারও খুলে নিলাম।
আবারও একটু আমি ঢেকে দেবো, কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে। তাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আমি আবার তুলে নিলাম। তো এবারে কিন্তু দেখো মাংসটা দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে এসছে বেশ। আর এদিকে আলুটা একটু দেখে নিতে হবে আমাকে। তা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এদিকে মাংসটাও সুন্দর সেদ্ধ হয়েছে, আর গ্রেভিটা দিয়েও বেশ সুন্দর তেল বেরিয়ে এসছে। তা আমি এরকমই গ্রেভি রাখবো, যে কারণে আমি জলটা দিইনি একদম। তা তা মাংস কিন্তু মোটামুটি রেডি। এখন আমি পরিবেশন করে নিলেই হয়। তো এই যে মাংসটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি খুব কম সময়ে এইভাবে মাংসটা রান্না করেছি। তোমাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেনে গিয়ে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর আমার প্রোফাইলে তোমরা লাইক কমেন্ট করো, আর তোমাদের কাছের মানুষদের কাছে শেয়ার করো। তোমাদের সবাইকে টাটা।